প্রিপেয়ার ইংলিশে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমার এই ইউটিউব চ্যানেলে তোমরা কম্পিটিটিভ ইংলিশের A to Z সমস্ত প্রকার গাইডেন্স পেয়ে যাবে। তো আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম অ্যাডজেক্টিভস নিয়ে। সেখানে আমরা দেখেছিলাম যে অ্যাডজেক্টিভস কাকে বলে, অ্যাডজেক্টিভ কয় প্রকার, কি কি, এবং অ্যাডজেক্টিভের ব্যবহার, যে কখন আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করব, নাউনের আগে না প্রোনাউনের আগে। তো এই সব কিছু আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম। আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অ্যাডজেক্টিভের ডিগ্রি নিয়ে। তো ডিগ্রি কি? ডিগ্রি হলো, বা ডিগ্রি বলতে বোঝায় অ্যাডজেক্টিভের লেভেল, বা বাংলায় যাকে বলা হয় তারতম্য। তো তারতম্যটা কি? ধরো আমি যদি বলি গুড, গুড একটা অ্যাডজেক্টিভ। গুড মানে ভালো, তো কতটা ভালো বা কত পরিমাণ ভালো। তো এই যে তারতম্য বোঝাচ্ছে যে কতটা বা তার পরিমাণটা কি, এই সব কিছু বোঝানোর জন্য আমরা ইউজ করে থাকি ডিগ্রি। তো অ্যাডজেক্টিভের ডিগ্রি সাধারণত 3 প্রকার। কি কি? পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি আর সুপারলেটিভ ডিগ্রি। তাহলে দেখো, ডিগ্রি মূলত 3 টাইপস। ডিগ্রি হলো 3 প্রকার। সেগুলো কি কি? নাম্বার 1 হলো পজিটিভ ডিগ্রি, নাম্বার 2 হলো কম্পারেটিভ ডিগ্রি, আর নাম্বার 3 হলো সুপারলেটিভ ডিগ্রি। তাহলে দেখো, ডিগ্রি 3 প্রকার: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি আর সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি মানে হলো নো কম্প্যারিজন। নো কম্প্যারিজন, নো কম্প্যারিজন মানে কি? কোনো তুলনা হবে না। পজিটিভ ডিগ্রি মানে তার কোনো তুলনা হবে না বা তারতম্য হবে না। ধরো আমি যদি বলি গুড, তাহলে গুড কি? গুড মানে ভালো। ধরো বললাম যে গুড, তাহলে গুড মানে কি? গুড মানে হলো ভালো। এটা কি? এটা একটা অ্যাডজেক্টিভ। আমরা আগের দিন দেখেছি যে অ্যাডজেক্টিভ কাকে বলে? যে শব্দের দ্বারা বা যে পদের দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ ইত্যাদি বোঝায়, তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। তাহলে দেখো, গুড, গুড মানে ভালো, একটা গুণ বোঝাচ্ছে, তাহলে গুড একটা অ্যাডজেক্টিভ। আর এই গুড হলো অ্যাডজেক্টিভের পজিটিভ ডিগ্রি, কারণ পজিটিভ ডিগ্রির মধ্যে কোনো তুলনা হয় না, সেখানে শুধুমাত্র থাকে বেসিক অ্যাডজেক্টিভটা বা অ্যাডজেক্টিভের যে সাধারণ রূপ, সেটা হলো পজিটিভ ডিগ্রি। নেক্সট কি? কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রি মানে কি? কম্পারেটিভ ডিগ্রি মানে হলো কম্প্যারিজন বিটুইন টু। কম্প্যারিজন বিটুইন টু, দুজনের মধ্যে যখন তুলনা হবে, সেটা কোনো ব্যক্তি হতে পারে, বস্তুও হতে পারে, বা আদার্স কোনো অ্যানিমেল বা প্রাণী হতে পারে। তো যখন দুজনের মধ্যে কোনো তুলনা বোঝাবে, তখন তাকে বলা হবে কম্পারেটিভ ডিগ্রি। বোঝা গেছে? আমি যদি বলি যে রাম শ্যামের চাইতে ভালো ছেলে, তাহলে দেখো দুজনের মধ্যে একটা তুলনা হলো, যে রাম এবং শ্যাম, এই দুজনের মধ্যে একটা তুলনা হলো। রাম শ্যামের চেয়ে ভালো ছেলে, তাহলে কে বেশি ভালো? রাম বেশি ভালো শ্যামের চাইতে। শ্যামও ভালো, কিন্তু রাম শ্যামের চাইতেও ভালো। তাহলে যখন দুজনের মধ্যে কোনো তুলনা হবে, ধরো বললাম যে রাম ইজ বেটার দেন শ্যাম, তখন তাকে বলা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, যখন দুজনের মধ্যে তুলনা হচ্ছে। দেখো, বেটার লিখেছি এখানে, আগে আমি বলেছিলাম যে গুড, গুড মানে ভালো, আর এখানে বললাম রাম ইজ বেটার দেন শ্যাম, মানে কি? রাম শ্যামের চেয়ে ভালো ছেলে। তাহলে গুড মানেও কি? ভালো, আর এই বেটার মানেও ভালো। তো এখানে বেটার কেন হলো? গুডের জায়গায় এখানে বেটার কেন হলো? কারণ দুজনের মধ্যে তুলনা করছি, তার জন্য হয়েছে বেটার। এবার এই তুলনা করব কিভাবে? তার একটা ফর্ম আছে, যে কিভাবে আমি তুলনা করব। এই পজিটিভ থেকে কম্পারেটিভ করার কিছু ফর্ম আছে। তো
এই যে বেটার লিখলাম এখানে, তো কেন বেটার হলো সেগুলো আমরা পরে আস্তে আস্তে দেখছি। তো এখন তোমরা শুধু এটুকু বোঝো যে কম্পারেটিভ ডিগ্রি মানেটা কি, আর এই যে বেটার লিখলাম কেন বেটার হলো সেগুলো আমরা এরপর আস্তে আস্তে দেখব। এবার নেক্সট দেখো সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি মানে কি? সুপারলেটিভ ডিগ্রি মানেও হলো একটা তুলনা থাকবে। তো দেখো এখানে কম্পারেটিভে দেখেছো যে কম্পারিজন বিটুইন টু, মানে দুজনের মধ্যে যখন তুলনা হবে তখন তাকে বলা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। তো সেই রকম সুপারলেটিভ মানেও থাকবে একটা তুলনা, কিন্তু সেই তুলনাটা কতজনের মধ্যে হবে? কম্পারিজন অ্যামং মোর দ্যান টু। কম্পারিজন অ্যামং মোর দ্যান টু মানে কি? দুজনে দেখেছো কম্পারেটিভ ডিগ্রি যখন দুজনের মধ্যে তুলনা হচ্ছে, আর সুপারলেটিভ মানে হলো মোর দ্যান টু, দুজনের বেশি। সেই দুজনের বেশিটা কি হতে পারে? কোনো ব্যক্তি হতে পারে, কোনো বস্তু হতে পারে, বা কোনো প্রাণী। যখন দুজনের বেশি বোঝাবে সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব সুপারলেটিভ ডিগ্রি। ধরো আমি বললাম যে রাম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। মানে কি? রাম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস মানে হলো রাম ক্লাসের সকলের মধ্যে ভালো ছেলে। এই যে দেখো বেস্ট একটা অ্যাডজেক্টিভ। বেস্ট মানে কি? বেস্ট মানে হলো ভালো। তাহলে দেখো এখানে গুড মানেও ভালো, বেটার মানেও ভালো, আর বেস্ট মানেও ভালো, কিন্তু কোথাও ইউজ হয়েছে গুড, কোথাও বেটার, কোথাও বেস্ট। তো কেন হলো? এটা অ্যাডজেক্টিভের ডিগ্রির বিভিন্ন রূপ, বা এই যে গুড কেন হলো, বেটার কেন হলো, বেস্ট কেন হলো, সেগুলো আমরা পরে দেখব। তো এইভাবেই অ্যাডজেক্টিভের বিভিন্ন ডিগ্রি হয়, যেমন কম্পারেটিভ, সুপারলেটিভ অ্যান্ড পজিটিভ। দেখো এখানে বেস্ট হয়েছে কারণ কি? আমি বলেছি যে কম্পারিজন এবং মোর দ্যান টু, দুজনের বেশি জনের মধ্যে যখন কোনো তুলনা বোঝাবে। তো আমি বলেছি রাম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, রাম ক্লাসের মধ্যে ভালো ছেলে। তাহলে একটা ক্লাসে কতজন থাকে? নিশ্চয়ই দুজন থাকে না, দুজনের অনেক বেশি। তো ক্লাসের সকলের মধ্যে রাম হলো ভালো ছেলে। তো এই যে সকলের মধ্যে বোঝালাম মানে কি? দুজনের বেশি। তো এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব সুপারলেটিভ ডিগ্রি। বোঝা গেছে? তাহলে অ্যাডজেক্টিভের ডিগ্রি মূলত তিন প্রকার। একটা হলো পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি আর সুপারলেটিভ ডিগ্রি। এবারে পজিটিভ ডিগ্রি মানে হলো অ্যাডজেক্টিভের সাধারণ রূপ, আর কম্পারেটিভ ডিগ্রি মানে হলো যখন কম্প্যারিজন বিটুইন টু, যখন দুজনের মধ্যে তুলনা করা বোঝাবে তখন হবে কম্পারেটিভ ডিগ্রি। আর একটা দেখেছি সুপারলেটিভ ডিগ্রি, যখন দুজনের বেশি ব্যক্তি, বস্তু বা অ্যানিমালস তাদের মধ্যে যখন তুলনা বোঝাবে তখন তাকে বলা হবে সুপারলেটিভ ডিগ্রি। তো এই যে কম্পারেটিভ ডিগ্রি করছি পজিটিভ ডিগ্রি থেকে, বা পজিটিভ ডিগ্রি থেকে সুপারলেটিভ ডিগ্রি করছি, এটা কিভাবে হচ্ছে? দেখো ওখানে গুড থেকে বেটার হয়েছে, আবার লিখেছি বেস্ট। তো এই যে কিভাবে হচ্ছে, কেন হলো, এটা কিভাবে হয় সেটা আমাদের জানতে হবে। তো সাধারণত অ্যাডজেক্টিভের সঙ্গে পজিটিভ ডিগ্রিতে যে অ্যাডজেক্টিভটা দেওয়া থাকবে তার সঙ্গে সাধারণত ইআর এবং ইএসটি যোগ করে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করা হয়। বোঝা গেছে? ধরো পজিটিভ ডিগ্রিতে একটা অ্যাডজেক্টিভ দেওয়া থাকলো যে স্ট্রং, ধরো দিল স্ট্রং, স্ট্রং এই অ্যাডজেক্টিভটা দেওয়া থাকলো পজিটিভ ডিগ্রিতে, বা এটা পজিটিভ ডিগ্রি। এবারে এর কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি কিভাবে করব? তো কম্পারেটিভ ডিগ্রি করার জন্য সাধারণত কি যোগ করতে হয়? ইআর। ঠিক আছে? সাধারণত ইআর যোগ করে কম্পারেটিভ ডিগ্রি হয়, আর সাধারণত ইএসটি ইএসটি যোগ করে সুপারলেটিভ ডিগ্রি করা হয়। এটা কিন্তু সাধারণ নিয়ম, এটাই যে সার্বিক নিয়ম তা কিন্তু নয়, বা সব ক্ষেত্রেই যে তোমরা বলবে ইআর এবং ইএসটি যোগ করেই কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি করব, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তো সাধারণ যেটা নিয়ম সেটা হলো ইআর এবং ইএসটি যোগ করে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করা হয়। তবে এর কিছু ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রমগুলো কি সেগুলো আমাদের জানতে হবে। তাহলে চলো এবার আমরা দেখব যে সেই ব্যতিক্রমগুলো কি কি। তাহলে দেখো রুলস অফ কম্পারেটিভ অ্যান্ড
সুপারলেটিভ। কম্পারেটিভ এবং সুপারলেটিভ করার যে বেশ কিছু রুলস আছে সেই রুলসগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। তো নাম্বার 1 রুলসটা কি, যে অ্যাডজেক্টিভস অফ ওয়ান সিলেবল আর কম্পেয়ার্ড বাই অ্যাডিং er and est in the comparative and superlative degree. Number 1, adjectives of one syllable are compared by adding er and est in comparative and superlative degree। তাহলে দেখো, adjectives of one syllable are compared by adding er and est in comparative and superlative degree। তাহলে বাংলা মানেটা কি, যে এক দল বিশিষ্ট, ওয়ান সিলেবল মানে হলো এক দল, তাহলে এক দল বিশিষ্ট অ্যাডজেক্টিভের ক্ষেত্রে er এবং est যোগ করে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করতে হবে। বোঝা গেছে? তো ওয়ান সিলেবল মানে হলো এক দল। এবার এক দল মানে কি, দেখো দল কি সেটা তোমরা বাংলায় পড়েছো। দল মানে হলো যে বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে আমরা যতটুকু উচ্চারণ করতে পারি তাকে বলা হয় দল। তো বাংলায় তোমরা পড়ে থাকবে যে দল দুই প্রকার, মুক্ত দল এবং রুদ্ধ দল। তো মুক্ত দল কোনগুলো, যাদের শেষে স্বরবর্ণ থাকে সেগুলোকে আমরা বলে থাকি মুক্ত দল, আর যাদের শেষে ব্যঞ্জন বর্ণ থাকে সেগুলোকে আমরা বলে থাকি রুদ্ধ দল। তাহলে দল মানে বোঝা গেল যে বাকযন্ত্রের ক্ষুদ্রতম প্রয়াসে আমরা যতটুকু উচ্চারণ করতে পারবো। ধরো আমি বললাম স্ট্রং, তো দেখো স্ট্রং এই কথাটা বলতে গিয়ে আমি একেবারেই উচ্চারণ করলাম স্ট্রং। বা আমি যদি বলি আমি, তাহলে দেখো আ মি, তাহলে বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে কতটুকু উচ্চারণ হলো আ, আর মি আলাদা, তাহলে এখানে পেলাম আমি কটা দল, দুটো দল। কিন্তু যদি বলি আমি স্ট্রং, তো দেখো স্ট্রং কথাটা একবারেই উচ্চারণ করছি, মানে স্বল্পতম প্রয়াসে আমি স্ট্রং এই পুরো কথাটাই উচ্চারণ করতে পারছি। তো যখন একবারে উচ্চারণ করা যাবে যতটুকু, সেই ততটাকেই বলা হবে ওয়ান সিলেবল বা একদল। বোঝা গেছে? তাহলে ইংলিশে কি, যে সমস্ত ওয়ার্ডগুলো ওয়ান সিলেবল হবে তাদের ক্ষেত্রে কিভাবে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করব, er এবং est যোগ করে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করতে হবে। তো দেখো সেই রকম কিছু এক্সাম্পল তোমরা দেখো, পজিটিভ, কম্পারেটিভ, আর কি ডিগ্রি আছে, সুপারলেটিভ। তো দেখো, ধরো আমি তোমাদের বললাম যে স্ট্রং, তাহলে দেখো এটা ওয়ান সিলেবল স্ট্রং, আমি একবারেই উচ্চারণ করতে পারছি, তার জন্য আমাকে ভাঙতে হচ্ছে না। তাহলে যখন এটা ওয়ান সিলেবল, তাহলে এর কম্পারেটিভ কিভাবে হবে, er যোগ করব। দেখো লেখা আছে যে বাই অ্যাডিং er and est ইন কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ। তাহলে কম্পারেটিভে কি যোগ করতে হবে, er যোগ করতে হবে। তাহলে কম্পারেটিভ ফর্মটা কি হবে, স্ট্রঙ্গার। বোঝা গেছে? শুধুমাত্র er যোগ করব। আর সুপারলেটিভে কি হবে তাহলে, স্ট্রংগেস্ট, GEST, শুধু est যোগ করতে হবে। অথবা ধরো বললাম লার্জ, LARGE, লার্জ। দেখো এটাও আমি একবারেই উচ্চারণ করতে পারছি লার্জ, এখানে ওয়ান সিলেবল বা একটা দল। তাহলে কি হবে কম্পারেটিভে, লার্জার। আর সুপারলেটিভে কি হবে, লার্জেস্ট, er and est যোগ করে। বা ধরো বললাম রিচ, রিচ দেখো ওয়ান সিলেবল, তাহলে কম্পারেটিভ কি হবে, er অ্যাডিং করব। আর সুপারলেটিভে কি অ্যাড করব, est।
বোঝা গেছে? তাহলে ওয়ান সিলেবল কি জিনিস, যে এক দল যেগুলো, সেই সকল অ্যাডজেক্টিভের ক্ষেত্রে শুধুমাত্র ইয়ার এবং ইএসটি যোগ করে কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি করতে হবে। তো আমি এখানে লিখেছি স্ট্রং, লার্জ, রিচ। এছাড়াও আরও ওয়ান সিলেবল অ্যাডজেক্টিভ আছে যেগুলো পিডিএফে দেওয়া আছে, তোমরা ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিও। তো ধরো এবার একটা আমি সেন্টেন্সের এক্সাম্পল দিয়ে বোঝাই তোমাদের যে কিভাবে ইয়ার এবং ইএসটি অ্যাড করতে হয় বা এক্সামে কি ধরনের প্রশ্ন আসতে পারে। দেখো একটা এক্সাম্পল দেখো, ধরো বলা হলো যে দ্য রোপ ইজ স্ট্রং, দ্য রোপ ইজ স্ট্রং, এই সেন্টেন্সটা ধরো দেওয়া হলো। তারপর তোমাদেরকে জিজ্ঞাসা করা হলো যে এটা কোন অ্যাডজেক্টিভ বা এটা অ্যাডজেক্টিভের কোন ডিগ্রি। তাহলে বলো এটা অ্যাডজেক্টিভের কোন ডিগ্রি, কি হবে উত্তরটা? দেখো আমরা দেখতে পাচ্ছি স্ট্রং আছে, স্ট্রং কি একটা অ্যাডজেক্টিভ, তো এটা অ্যাডজেক্টিভের সাধারণ রূপ, তাহলে অ্যাডজেক্টিভের সাধারণ রূপটা কি হয়, কোন ডিগ্রি হয়? পজিটিভ ডিগ্রি। তাহলে উত্তর হয়ে গেল কি, এটা পজিটিভ ডিগ্রি। বোঝা গেছে? আবার ধরো বললো যে দ্য রোপ ইজ স্ট্রঙ্গার দেন স্ট্রিং। ধরো এই সেন্টেন্সটা তোমাদেরকে দেওয়া হলো, তারপর আইডেন্টিফাই করতে বললো যে এটা কোন ডিগ্রি, তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে এটা কোন ডিগ্রি, পজিটিভ ডিগ্রি না কম্পারেটিভ ডিগ্রি নাকি সুপারলেটিভ ডিগ্রি। তাহলে বলো যে এটা কোন ডিগ্রি হবে? দেখো এটা হয়ে যাবে কম্পারেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি। কেন হবে কম্পারেটিভ ডিগ্রি? দেখো স্ট্রং পজিটিভ ডিগ্রি, তার সাথে এখানে দেখো ইয়ার যোগ করা হয়েছে, তার জন্য হয়ে গেল এটা কম্পারেটিভ ডিগ্রি। অথবা ধরো আরেকটা সেন্টেন্স দিল যে দিস ইজ দ্য স্ট্রংগেস্ট রোপ ইন দ্য শপ, দিস ইজ দ্য স্ট্রংগেস্ট রোপ ইন দ্য শপ। এবার এই সেন্টেন্সটা দিয়ে তোমাদেরকে আইডেন্টিফাই করতে বলা হলো যে এটা কোন ডিগ্রি, অ্যাডজেক্টিভের কোন ডিগ্রি এখানে কাজ করছে। তাহলে তোমাদের আনসারটা কি হবে? দেখো আনসার হয়ে যাবে সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। কেন হবে সুপারলেটিভ ডিগ্রি? কারণ দেখো তোমরা সাধারণ নিয়মে পড়েছো যে ইয়ার যোগ করতে হয় কম্পারেটিভে আর ইএসটি যোগ করতে হয় সুপারলেটিভে। তো দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ইএসটি যোগ করা হয়েছে। আর এছাড়াও আমি আগে বলেছিলাম যে কম্পারেটিভ কখন হয়, যখন দুজনের মধ্যে তুলনা বোঝায়। তো দেখো আগের সেন্টেন্সটা দেখো, এই সেন্টেন্সটা এখানে বলেছে স্ট্রঙ্গার দেন স্ট্রিং, তাহলে স্ট্রিং আর রোপ দেখো দুজনের মধ্যে একটা তুলনা হয়েছে, তাহলে দুজনের মধ্যে তুলনা হলে কি হবে? কম্পারেটিভ ডিগ্রি হবে। আর দেখো এখানে বলেছি দিস ইজ দ্য স্ট্রংগেস্ট রোপ ইন দ্য শপ, মানে দোকানে যত রোপ আছে তার মধ্যে থেকে এটা হলো সব থেকে শক্তিশালী বা স্ট্রংগেস্ট। তাহলে কি অনেকের মধ্যে তুলনা বোঝাচ্ছে, দোকানে অনেক প্রকারের দড়ি রয়েছে, তার মধ্যে থেকে এই দড়িটা হচ্ছে সব থেকে স্ট্রংগেস্ট। বোঝা গেছে? তো যখন অনেকের মধ্যে তুলনা হয় তখন তাকে আমরা কি বলি? সুপারলেটিভ ডিগ্রি। এই কারণে এটা সুপারলেটিভ ডিগ্রি। অথবা দেখো ইয়ার অ্যান্ড ইএসটি যোগ করতে হবে, তো এখানে দেখতে পাচ্ছ যে ইএসটি যোগ করা রয়েছে, তাহলে এটা দেখে তোমরা খুব সহজেই অনুমান করতে পারছো যে এটা সুপারলেটিভ ডিগ্রি। তো চলো এবার আমরা দেখব যে নেক্সট রুলটা কি। দেখো নাম্বার টু হলো when the positive ends in e, when the positive ends in e, the e of er and est is dropped. When the positive ends in e, যখন কোনো পজিটিভ ডিগ্রির শেষে কি থাকবে? ই থাকবে। বুঝা গেছে? যখন কোনো পজিটিভ ডিগ্রির শেষে ই থাকবে, the e of er
অ্যান্ড ইএসটি। ইআর আর ইএসটি কখন হয়? কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে হয় ইআর, আর সুপারলেটিভের ক্ষেত্রে হয় ইএসটি। তো যখন কোনো পজিটিভ ডিগ্রির শেষে ই থাকবে তখন কম্পারেটিভ করার জন্য যে আমরা ইআর ইউজ করছি এবং সুপারলেটিভের জন্য যে ইএসটি ইউজ করছি, তো সেই ক্ষেত্রে এই ইআর এর ইটা আর ইএসটির ইটা ড্রপড হয়ে যাবে বা অমিট হয়ে যাবে, মানে ওই ইটা আর ইউজড হবে না। বোঝা গেছে? কখন ইউজ হবে না? যখন কোনো পজিটিভ ডিগ্রি শেষে ই থাকবে তখন কম্পারেটিভের ইআর এর ই এবং সুপারলেটিভের ইএসটির ই ইউজড হবে না, শুধু আর সেটা কম্পারেটিভের ক্ষেত্রে এবং সুপারলেটিভের ক্ষেত্রে শুধু এসটি ইউজড হবে। বোঝা গেছে? তো চলো দেখো কয়েকটা এক্সাম্পল দেখো। পজিটিভ, কম্পারেটিভ আর কি সুপারলেটিভ। তো দেখো, ধরো আমি তোমাদের বললাম যে এবল, ABLE, দেখো এটা পজিটিভ ডিগ্রি এবল। তো দেখো এই ডিগ্রি শেষে কি আছে? ই আছে। আর রুলে কি বলেছি? হোয়েন দ্য পজিটিভ এন্ডস ইন ই, যখন কোনো পজিটিভ ডিগ্রির শেষে ই থাকবে তখন কি হবে? কম্পারেটিভ কিভাবে করব? তোমরা আগের নিয়মে দেখেছো কম্পারেটিভ করতে গেলে কি করতে হয়? ইআর যোগ করতে হয়। কিন্তু যে সকল পজিটিভ ডিগ্রির শেষে ই থাকবে সেই ক্ষেত্রে কি করতে হবে? শুধুমাত্র আর যোগ করব। তাহলে কি হবে? ABLE আর। বোঝা গেছে? আর সুপারলেটিভ করতে গেলে কি করব? ABLEST, শুধু ST যোগ করতে হবে। বোঝা গেছে? দেখো আর একটা এক্সাম্পল দেখো। ধরো আমি বললাম ব্রেভ, BRAVE, ব্রেভ। দেখো এটাও একটা পজিটিভ ডিগ্রি, কিন্তু তার শেষে কি রয়েছে? ই রয়েছে। তাহলে কম্পারেটিভ কি হবে? BRAVE আর, শুধু আর, নট ই এর পরে আবার একটা ইয়ার, এটা কিন্তু রং। আর সুপারলেটিভ কি হবে? VEST, ব্রেভেস্ট। বোঝা গেছে? তো এবার দেখো একটা সেন্টেন্স দিয়ে আমি তোমাদের এর অ্যাপ্লিকেশনটা বুঝিয়ে দিই। দেখো এক্সাম্পলটা দেখো। ধরো আমি তোমাদের বললাম যে দ্য ফাইটার ওয়াজ, একটা লিখলাম ব্রেভ অথবা বললাম ব্রেভার। ঠিক আছে? ব্রেভ অর ব্রেভার ডিউরিং দ্য রেস্কিউ। দেখো দ্য ফাইটার ওয়াজ ব্রেভ অর ব্রেভার, ডিউরিং দ্য রেস্কিউ। রেস্কিউ করার সময় ফাইটাররা বা যোদ্ধারা ব্রেভ, সাহসী। তো এখানে ব্রেভ হবে নাকি ব্রেভার হবে, পজিটিভ অর কম্পারেটিভ, কোন ডিগ্রি ইউজ হবে সেটা তোমাদের আইডেন্টিফাই করতে দিল। ধরো তাহলে তোমরা কি করবে? এখানে কোনটা রাইট অপশন হবে বলো? ব্রেভ হবে নাকি ব্রেভার হবে? দেখো এই সেন্টেন্সে কোনো তুলনা আছে কি? আমি বলেছি দ্য ফাইটার ওয়াজ ব্রেভ অর ব্রেভার ডিউরিং দ্য রেস্কিউ। যখন রেস্কিউ করা হয় তখন ফাইটাররা কি খুবই সাহসী। তো এখানে দেখো কোনো তুলনা বা কম্প্যারিজন নেই, তাহলে এটা কোন ডিগ্রি? এটা পজিটিভ ডিগ্রি। আর পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে কি হয়? কোনো ইআর যোগ হয় না, তাহলে এখানে ব্রেভারটা ভুল, আর রাইট অপশন হলো ব্রেভ। বোঝা গেছে? এক্সামে তোমাদের এই ধরনেরই কারেকশন আসে। বা ধরো আরেকটা সেন্টেন্স দেখো, আমি বলছি, ধরো বলা হলো দ্য নিউ রিক্রুট was braver than the previous। ধরো এই সেন্টেন্সটা তোমাদের দেওয়া হলো যে দ্য নিউ রিক্রুট ওয়াজ ব্রেভ অর ব্রেভার দ্যান দ্য প্রিভিয়াস, যে নতুন যাকে রিক্রুট করা হয়েছে সে আগে যে ছিল তার চাইতে সাহসী। তাহলে এই ক্ষেত্রে কোন ডিগ্রি হবে? পজিটিভ নাকি কম্পারেটিভ, সেটা তোমাদের আইডেন্টিফাই করতে হবে। তো দেখো এখানে বলেছি দ্য নিউ রিক্রুট, আর দেখো বলেছি দ্য প্রিভিয়াস, তাহলে যাকে নতুন রিক্রুট করা হয়েছে আর যে আগে ছিল, তাহলে কি দুজন বোঝাচ্ছে, একটা তুলনা হচ্ছে।
যে যাকে নতুন রিক্রুট করা হয়েছে সে আগের জনের চাইতে সাহসী। তাহলে দেখো একটা তুলনা করা হচ্ছে, কাদের মধ্যে তুলনা হচ্ছে? দুজনের মধ্যে, যাকে নতুন রিক্রুট করা হয়েছে তার মধ্যে আর যে প্রিভিয়াস ছিল তার মধ্যে। তাহলে নতুনের সাথে পুরনো একটা তুলনা করা হচ্ছে বা কম্প্যারিজন করা হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা কোন ডিগ্রি ইউজ করব? কম্পারেটিভ ডিগ্রি। আর কম্পারেটিভ ডিগ্রি হলে রাইট অপশন হয়ে গেল ব্রেভার। বোঝা গেছে? এখানে পজিটিভ ডিগ্রি বা ব্রেভটা হলো ভুল। তো দেখো নেক্সট আরেকটা সেন্টেন্স দেখো। ধরো আমি তোমাদের বললাম যে দ্য ক্যাপ্টেন ওয়াজ ব্রেভেস্ট অফ এনি আদার। দ্য ক্যাপ্টেন ওয়াজ ব্রেভেস্ট, এটা থাকলো। অথবা ধরো দিলাম অফ এনি আদার। দ্য ক্যাপ্টেন ওয়াজ ব্রেভেস্ট আছে আর ব্রেভার আছে অফ এনি আদার, মানে ক্যাপ্টেন যে কোনো কারোর চাইতে সাহসী। তাহলে দেখো এখানে তোমরা কোন ডিগ্রি ইউজ করবে? পজিটিভ নাকি সুপারলেটিভ? ধরো এরকমই যদি সেন্টেন্সটা থাকে তোমাদের এক্সামে, তাহলে তোমরা কোনটাকে রাইট অপশন হিসেবে চুজ করবে? ব্রেভার করবে নাকি ব্রেভেস্ট করবে? তাহলে কোনটা হবে রাইট অপশন? দেখো এটা হচ্ছে ব্রেভেস্ট, সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ। আর ব্রেভার হলো কম্পারেটিভ, ব্রেভ, ব্রেভার, ব্রেভেস্ট। তাহলে ব্রেভেস্ট আমরা জানি সুপারলেটিভ আর ব্রেভার হলো কম্পারেটিভ। আর এখানে তুলনাটা কজনের মধ্যে আছে দেখো, দ্য ক্যাপ্টেন ওয়াজ অফ এনি আদার, মানে যে কারোর থেকে। তাহলে যে কারোর থেকে যখন বোঝাচ্ছে তখন কি তুলনাটা কি একজনের মধ্যে না দুজনের মধ্যে না অনেকের মধ্যে বোঝাচ্ছে? দেখো যে কারোর মধ্যে মানে তুলনাটা হচ্ছে অনেকের মধ্যে বা দুজনের বেশি বোঝাচ্ছে। আর আমরা আগেই পড়েছি যে যখন দুজনের বেশি বোঝাবে সেই ক্ষেত্রে হবে সুপারলেটিভ ডিগ্রি। আর যখন কোনো তুলনা বা কম্পিটিশন দুজনের মধ্যে হবে তখন সেখানে আমরা ইউজ করব কম্পারেটিভ ডিগ্রি। আর তাই দেখো এখানে যে কম্পারিজনটা হচ্ছে সেখানে কি হচ্ছে? অফ এনি আদার, মানে যে কারোর থেকে, ঠিক আছে? মানে অনেকের মধ্যে একটা তুলনা হচ্ছে যে অনেকের মধ্যে ক্যাপ্টেন সাহসী। তাহলে এখানে সুপারলেটিভ ডিগ্রি যেটা সেটা হয়ে যাচ্ছে রাইট অপশন। বোঝা গেছে? এখানে ব্রেভার এটা কিন্তু রং, ব্রেভেস্ট হলো রাইট আনসার। বোঝা গেছে? তো এবার আমরা দেখে নেব যে নেক্সট রুলটা কি। নাম্বার 3, when the positive ends in y, preceded by a consonant y is changed into I before ER and EST। তাহলে দেখো 3 নম্বর রুলে কি লিখলাম যে when the positive ends in y, যখন কোনো পজিটিভ ডিগ্রির শেষে কি থাকবে? y থাকবে, preceded by a consonant। আর ঠিক তার আগে, মানে কি পজিটিভ ডিগ্রির শেষে যে y থাকছে y এর ঠিক আগে যদি কোনো কনসোনেন্ট থাকে, preceded by a consonant, যদি কোনো কনসোনেন্ট থাকে y is changed into I, তাহলে কি হবে? y চেঞ্জ হয়ে I হবে বিফোর ইয়ার অ্যান্ড ইএসটি। তোমরা দেখেছো এটা, তোমরা কি কোন রুল পড়ছো যে পজিটিভের সাথে ইয়ার এবং ইএসটি যোগ করে কম্পারেটিভ করা হয়। তো এটা তার একটা ব্যতিক্রমী রুল যে যখন কোনো পজিটিভ ডিগ্রির শেষে ওয়াই থাকবে এবং ঠিক তার আগে যদি কোনো কনসোনেন্ট থাকে তাহলে সেই ক্ষেত্রে ওয়াইটা কি হয়ে যাবে? ওয়াই হয়ে যাবে আই, এবং তারপরে ইয়ার এবং ইএসটি যেমন যোগ হয় সেটা হবে। বোঝা গেছে? তাহলে দেখো when the positive ends in y, যখন কোনো পজিটিভ ডিগ্রি শেষে y থাকবে প্রিসিডেড বাই এ কনসোনেন্ট, ঠিক তার আগে কনসোনেন্ট থাকবে। এবার কনসোনেন্ট কাকে বলে? দেখো তোমরা জানো যে ইংরেজিতে কতগুলো বর্ণমালা আছে বা অ্যালফাবেট আছে? 26টা অ্যালফাবেট আছে, A to Z 26টা অ্যালফাবেট বা বর্ণমালা। এবার এই 26টা অ্যালফাবেটের মধ্যে
এ ই আই ও ইউ, আমরা জানি কি যে এ ই আই ও ইউ এই পাঁচটি কি, এই পাঁচটি হলো ভাওয়েল। আর বাকি কি থাকে, বি সি ডি এরকম জেড, এ টু জেড 26টা বর্ণমালা, তার মধ্যে এ ই আই ও ইউ এই পাঁচটিকে বলা হয় ভাওয়েল, আর বাকি যে 21টা অ্যালফাবেট থাকে তাদের বলা হয় কনসোনেন্ট। কনসোনেন্ট বোঝা গেছে? তাহলে কনসোনেন্ট কি বোঝা গেছে আশা করি। তো এবার তোমরা তাহলে রুলটা নিশ্চয়ই খুব ভালো করে বুঝতে পারছো যে যে সকল পজিটিভ ডিগ্রি শেষে ওয়াই থাকবে এবং তার ঠিক আগে কোনো কনসোনেন্ট থাকবে, মানে বি সি ডি জেড এগুলোর মধ্যে কোনো কিছু একটা থাকবে, তো সেই ক্ষেত্রে ওয়াইটা চেঞ্জ হয়ে আই হয়ে যাবে এবং তারপরে যেরকম ই আর ইএসটি যোগ হয় সেটাই হবে। তো দেখো, ধরো আমি কম্পারেটিভের ডিগ্রিতে তোমাদের দিলাম যে বিজি, বি ইউ এস ওয়াই, বিজি, এটা কি, এটা হলো পজিটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি দিলাম, ঠিক আছে। তাহলে এর কম্পারেটিভ ডিগ্রিটা কি হবে, এর কম্পারেটিভ ডিগ্রিটা হবে, দেখো ওয়াই আছে তাহলে কি হবে বি ইউ এস, এস কি একটা কনসোনেন্ট, তাহলে এই ওয়াইটা কি হয়ে যাবে, আই হয়ে যাবে, তারপরে কি হবে ইয়ার, বোঝা গেছে, শেষে ওয়াই তার আগে কি আছে এস, এস একটা কনসোনেন্ট, তাই জন্য ওয়াইটা হয়ে গেল আই, এবং তারপর যেমন নর্মাল কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে ইয়ার যোগ হয় সেটাই হয়েছে, বোঝা গেছে। এরপর দেখো সুপারলেটিভ ডিগ্রিটা, দেখো সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রেও তাই হবে, তাহলে বিজি বি ইউ এস আই তারপরে ইএসটি যোগ হয়ে যাবে, বোঝা গেছে। ওয়াই এর আগে যেহেতু কনসোনেন্ট আছে তাই ওয়াইটা হয়ে গেল আই, নেক্সট যেমন ইয়ার ইএসটি যোগ হয় কম্পারেটিভ এবং সুপারলেটিভের ক্ষেত্রে ঠিক সেই রকমই ইয়ার এবং ইএসটি যোগ হলো। অথবা ধরো যদি বলি ইজি, ই এ এস ওয়াই, ইজি, তাহলে কি হবে ইজিয়ার, আর কি হবে ইজি এস্ট, ইজি এস্ট, বোঝা গেছে। তো চলো দেখো যে এক্সামে কি ধরনের প্রশ্ন আছে, এবার তোমরা সেগুলো দেখো। দেখো একটা এক্সাম্পল দেখো, ধরো আমি তোমাদের বললাম হি ওয়াজ বিজি, লিখলাম বিজিয়ার, লিখলাম হি ওয়াজ বিজি অর বিজিয়ার উইথ ওয়ার্ক টুডে। দেখো সেন্টেন্সটা দেখো, হি ওয়াজ তারপরে লিখেছি বিজি অর বিজিয়ার উইথ ওয়ার্ক টুডে, সে আজকে কাজের মধ্যে ব্যস্ত। তাহলে বলো এই সেন্টেন্সে কোনটা হবে কারেক্ট অপশন, বিজি নাকি বিজিয়ার? দেখো শুধু বলেছি হি ওয়াজ, একজনের কথা বলা হচ্ছে, এখানে দেখো দুজন বা তার বেশি কোনো তুলনা কিন্তু নেই, হি ওয়াজ উইথ ওয়ার্ক টুডে, ঠিক আছে, বিজি অর বিজিয়ার, তাহলে একজনের কথা বলা হচ্ছে, তার কথা বলা হচ্ছে যে সে আজকে বিজি, কাজের মধ্যে বিজি, তাহলে কে একজন, তো একজনের ক্ষেত্রে কি হবে পজিটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি কি হচ্ছে বিজি, বোঝা গেছে। তাহলে এখানে কোনো যেহেতু কোনো তুলনা নেই তাই এটা হয়ে যাবে পজিটিভ ডিগ্রি। নেক্সট আরেকটা সেন্টেন্স দেখো, ধরো আমি তোমাদের বললাম যে সি ওয়াজ দেন হিম। ধরো এই সেন্টেন্সটা তোমাদের দেওয়া হলো যে সি ওয়াজ বিজিয়ার দেন হিম। দেখো বানান দুটো লক্ষ্য করবে, একটা লিখেছি বি ইউ এস আই ইয়ার আর একটা বি ইউ এস ওয়াই ইয়ার। দেখো একটা বিজি, বি ইউ এস ওয়াই বিজি, তার সাথে ইয়ার অ্যাডিং করা হয়েছে, আর একটা বি ইউ এস আই ইয়ার অ্যাডিং করা হয়েছে। এবার এক্সামে তোমাদের এই ধরনের প্রশ্নই আসে, এটা জানতে চাওয়া হয় যে তোমরা জানো কি না, রুলসটা তোমরা জানো কি না। দেখো তোমরা যদি রুলসটা না জানো, যদি শুধু জেনে থাকো যে সাধারণত কম্পারেটিভ কি করে করতে হয় ইয়ার যোগ করে, আর সুপারলেটিভ কিভাবে করতে হয় ইএসটি যোগ করে, যদি তোমরা শুধু এটুকুই জেনে থাকো তাহলে তোমরা এখানে আনসারটা কি করবে বি ইউ এস ওয়াই ইয়ার, এটাই করবে নর্মালি। কিন্তু তা তো নয়, রুলে কি বলা হয়েছে যে যদি কোনো শেষে পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে, পজিটিভ ডিগ্রির শেষে যদি ওয়াই থাকে আর তার আগে যদি কোনো কনসোনেন্ট থাকে তাহলে কি হয়ে যায় সেই ওয়াইটা হয়ে যায় আই, তারপরে নর্মাল ইয়ার কম্পারেটিভে আর ইএসটি সুপারলেটিভে যোগ হয়। তাহলে এই রুলটা তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে, তোমরা যদি এই রুলটা না জানো তাহলে কিন্তু তোমরা ভুল করবে, তাই না। তাহলে এখানে রাইট অপশন হয়ে গেল বিজিআর, বি ইউ এস আই ইয়ার,
নট YER। বোঝা গেছে? এই YERটা কিন্তু ভুল। তো এক্সামে এই ধরনেরই প্রশ্ন আসে। আর একটা এক্সাম্পল দিই, দেখো ধরো বললাম যে আউট অফ অল স্টুডেন্ট, আউট অফ all student he was the in the exam। ধরো এই সেন্টেন্সটা তোমাদের দেওয়া হলো যে আউট অফ অল স্টুডেন্ট, সমস্ত স্টুডেন্টদের মধ্যে হি ওয়াজ দ্য বিজিয়েস্ট ইন দ্য এক্সাম। এক্সামের সময় সেই ছিল সব থেকে বেশি ব্যস্ত সমস্ত স্টুডেন্টদের মধ্যে। তাহলে দেখো যেহেতু বোঝাচ্ছে আউট অফ অল স্টুডেন্ট মানে কি সমস্ত স্টুডেন্টদের মধ্যে, তাহলে এখানে কি একটা অনেকের মধ্যে একটা কম্পারিজন বোঝাচ্ছে বা অনেকের মধ্যে তুলনা বোঝাচ্ছে। আর অনেকের মধ্যে তুলনা বোঝালে কি হয়? সুপারলেটিভ ডিগ্রি হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা খুব ভালো করে বুঝতে পারছি যে এটা সুপারলেটিভ ডিগ্রি হবে। কিন্তু দেখো এখানে তোমাকে সুপারলেটিভ ডিগ্রি আইডেন্টিফাই করতে তো হবেই, সঙ্গে এখানে যেটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে স্পেলিং। কোন স্পেলিংটা ঠিক? তোমাকে যদি এই সেন্টেন্সটাই দিয়ে দেয় তাহলে তোমাকে এখানে কি করতে হবে? এখানে তুমি তো বুঝতেই পারছো, দেখো দুটোতেই EST আছে, তাহলে এটা যে সুপারলেটিভ ডিগ্রি হবে সেটা তুমি না জানলেও বুঝতে পারবে যদি তুমি ভালো করে দেখো। কিন্তু তোমাকে জানতে হবে স্পেলিংটা। স্পেলিংটা কি হবে? দেখো তুমি যদি শুধু নর্মালি EST যোগ করে সুপারলেটিভ হয় এটুকু যদি তোমার জানা থাকে তাহলে তুমি কোনটা রাইট অপশন করবে? BUSYBG প্লাস EST, তুমি এটাকেই রাইট অপশন করবে। কিন্তু না, এটা ভুল। রাইট অপশন কোনটা? দেখো এটা হচ্ছে রাইট অপশন। কেন রাইট অপশন? কারণ পজিটিভ ডিগ্রি BG, BUSY, শেষে আছে Y, তার আগে S কি একটা কনসোনেন্ট, তাই ওয়াইটা হয়ে যাবে I প্লাস EST। বোঝা গেছে? সেই জন্য এখানে এই BCST এই বানানটা হলো রাইট অপশন। তো চলো এরপর আমরা দেখে নিই নেক্সট রুলটা কি। দেখো নাম্বার 4, if the positive ends in single consonant preceded by a single vowel, the consonant is double before adding ER and EST। তাহলে দেখো if the positive ends in single consonant, যদি কোনো পজিটিভ ডিগ্রির শেষে সিঙ্গেল কনসোনেন্ট মানে কি একটা কনসোনেন্ট থাকে প্রিসিডেড বাই আ সিঙ্গেল ভাওয়েল, এবং সেই কনসোনেন্টের ঠিক আগে যদি কোনো ভাওয়েল থাকে, দ্য কনসোনেন্ট ইজ ডাবল, তাহলে কি হবে? কনসোনেন্টটা ডবল হয়ে যাবে। কেন ডবল হবে বা কখন ডবল হবে? বিফোর অ্যাডিং ER অ্যান্ড EST। ER কখন যোগ হয়? কম্পারেটিভে। আর EST কখন যোগ করা হয়? সুপারলেটিভে। তাহলে যখন সেই পজিটিভ ডিগ্রিটাকে কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি করা হবে তখন কি হবে? শেষে যে কনসোনেন্টটা থাকছে সেটা হয়ে যাবে ডাবল। বোঝা গেছে? ইফ দ্য পজিটিভ এন্ডস ইন সিঙ্গেল কনসোনেন্ট, যদি কোনো পজিটিভ ডিগ্রির শেষে একটা সিঙ্গেল কনসোনেন্ট বা একটি মাত্র কনসোনেন্ট থাকে প্রিসিডেড বাই আ সিঙ্গেল ভাওয়েল, এবং তার ঠিক আগে যদি কোনো সিঙ্গেল ভাওয়েল থাকে, এই IOU ভাওয়েল এগুলোর মধ্যে যদি কোনোটা থাকে, দ্য কনসোনেন্ট ইজ ডাবল, তাহলে সেই কনসোনেন্টটা ডবল হয়ে যাবে বিফোর অ্যাডিং ER অ্যান্ড EST, তার আগে ER এবং EST যোগ করার আগে। বোঝা গেছে? তো দেখো ধরো আমি বললাম পজিটিভ ডিগ্রিতে আমি তোমাদের বললাম বিগ, দেখো এটা সিঙ্গেল কনসোনেন্ট আছে BIG বিগ, জি কি কনসোনেন্ট, এটা সিঙ্গেল কনসোনেন্ট, তার আগে দেখো সিঙ্গেল ভাওয়েল আছে I, তাহলে কম্পারেটিভটা কি হয়ে যাবে? বিগার BI। দেখো এই যে বললাম শেষের জিটা বা শেষের কনসোনেন্টটা কি হয়ে যাবে? ডাবল হয়ে যাবে। দেখো এখানে
জিটা ডাবল হয়ে গেছে, তারপরে যেমন ইয়ার অ্যাডিং হয় ইয়ার অ্যাডিং হচ্ছে। আর সুপারলেটিভটা কি হয়ে যাবে দেখো, BIGGEST, বিগেস্ট। বোঝা গেছে? তাহলে রুলটা বুঝতে পারলে যে যদি কোনো কনসোনেন্ট তার আগে যদি কোনো ভাওয়েল থাকে তাহলে সেই সিঙ্গেল কনসোনেন্টটা যখন কম্পারেটিভ করবো বা সুপারলেটিভ করবো তখন সিঙ্গেল কনসোনেন্টটা হয়ে যাবে ডাবল, এবং তারপরে যেমন কম্পারেটিভে ইয়ার যোগ হয় সেই রকম হবে, আর সুপারলেটিভে যেমন ইএসটি যোগ হয় সেই রকমই ইএসটি যোগ হবে। তো নেক্সট দেখো, যদি আমি বলি ফ্যাট, FAT, ফ্যাট, তাহলে কম্পারেটিভ কি হবে FATTER। কেন হলো দেখো, টি একটা কনসোনেন্ট, শেষে আসে সিঙ্গেল কনসোনেন্ট, তার আগে দেখো এ একটা সিঙ্গেল ভাওয়েল, তাহলে রুলে কি বলা আছে তাই বলা আছে, সেটা যদি সিঙ্গেল কনসোনেন্ট থাকে আগে যদি ভাওয়েল থাকে তাহলে সেটা কি হয়ে যাবে ডাবল, কনসোনেন্টটা হয়ে যাবে ডাবল, তারপরে EST যোগ হবে। তো সেম অ্যাজ এখানেও তাই। বোঝা গেছে? তো এরকম আরো অনেক অ্যাডজেক্টিভ আছে, তোমরা পিডিএফটা ডেসক্রিপশন বক্সে দেখে নিও, পিডিএফে সেই অ্যাডজেক্টিভগুলো দেওয়া আছে। তো চলো এবার আমি তোমাদের দেখিয়ে দিই যে সেন্টেন্সে এর অ্যাপ্লিকেশনটা কিভাবে হয়। দেখো এক্সাম্পল দেখো, ধরো আমি তোমাদের বললাম যে দিস ইজ এ বিগ হাউস। ধরো এই সেন্টেন্সটা দিলাম, বা এক্সামে তোমাদের এই সেন্টেন্সটাই ধরো থাকলো, দিস ইজ আ বিগ অর বিগার হাউস। তো রাইট অপশন কোনটা হবে তোমাদের আইডেন্টিফাই করতে হবে। তো দেখো দিস ইজ এ বিগ অর বিগার হাউস, তাহলে কি এখানে একটা দিস ইজ এ, এটা একটা জিনিসকে বোঝাচ্ছে, এখানে কি দুটো বাড়ি বা তার বেশি বাড়ির কথা বলা হচ্ছে না, বলা হচ্ছে না, এখানে একটা বাড়ির কথা বলা হচ্ছে। তাহলে যখন ওয়ান থিং তখন কি হবে পজিটিভ ডিগ্রি হবে, আর পজিটিভ ডিগ্রি কি বিগ হলো পজিটিভ ডিগ্রি, বিগারটা কি বিগারটা তো কম্পারেটিভ ডিগ্রি, তাহলে এটা ভুল, পজিটিভ ডিগ্রি। যখন একটাকে বোঝাচ্ছে কোনো তুলনা বোঝাচ্ছে না তখন কি হয় পজিটিভ ডিগ্রি হয়, তাহলে এখানে কারেক্ট আনসার হয়ে গেল বিগ। বোঝা গেছে? নেক্সট দেখো, যদি আরেকটা সেন্টেন্স বলি, ধরো বললাম হিজ হাউস ইজ বিগার দেন মাইন। ঠিক আছে, দেখো সেন্টেন্সে দেখো, হিজ হাউস ইজ বিগার দেন মাইন, তার বাড়িটা আমার বাড়ির থেকে বড়। তাহলে কি হবে কোনটা রাইট অপশন, ধরো এই সেন্টেন্সটাই থাকলো, তাহলে তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে এই যে বিগার আর বিগার কোন বিগারটা কারেক্ট। তাহলে দেখো এখানে আছে BIGGER, এখানে আছে BIGER, দুটোই কিন্তু বিগার। এবার তোমাকে আইডেন্টিফাই করতে হবে এই দুটো বিগারের মধ্যে তুমি কোন বিগারটাকে কারেক্ট বলবে। তাহলে কারেক্ট বলার জন্য তোমাকে কি করতে হবে এই রুলটা ভালো করে মনে রাখতে হবে। কারণ দেখো আমরা সাধারণত কি জানি যে ইয়ার অ্যান্ড ইএসটি যোগ করে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করা হয়, তো দুটো ক্ষেত্রেই দেখো ইয়ার আছে, একটাতে শুধুমাত্র একটা জি আছে, একটাতে দুটো জি আছে। এবারে এখানে তো তোমরা বুঝতেই পারছো যে রাইট অপশন হয়ে যাবে বিগার, BIGGER বিগার, আর BIGERটা রং। কেন রং সেটা দেখো রুলে বলা আছে যে শেষে যদি কনসোনেন্ট থাকে তার আগে যদি কোনো ভাওয়েল থাকে তাহলে সেই কনসোনেন্টটা হয়ে যাবে ডাবল কনসোনেন্ট, তারপরে ইয়ার অ্যান্ড ইএসটি যোগ হবে। তাহলে এটাকে রাইট করার জন্য বা কারেক্ট করার জন্য তোমাকে কি করতে হবে এই রুলসগুলো তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। বোঝা গেছে? নেক্সট দেখো আরেকটা সেন্টেন্স, ধরো আমি বললাম যে দ্যাটস হাউস is ধরো এই সেন্টেন্সটা তোমাদের দিল যে দ্যাটস হাউস ইজ দ্য বিগেস্ট অ্যামং অল হাউস, যে এই বাড়িটা সমস্ত বাড়ির থেকে বা সব বাড়ির থেকে বড় বাড়ি। তাহলে দেখো তোমরা বুঝতেই পারছো যে অনেকের মধ্যে একটা তুলনা হচ্ছে, অ্যামং অল হাউস, অ্যামং মানে কি মধ্যে, অল মানে সব, তাহলে একটা সকলের মধ্যে তুলনা করা বোঝাচ্ছে, আর সকলের মধ্যে তুলনা হলে কোন ডিগ্রি হয় সুপারলেটিভ ডিগ্রি। তোমরা এটা খুব সহজেই অনুমান করতে পারছো। কিন্তু দেখো অপশনটা দেখো দুটোই আছে সুপারলেটিভ ডিগ্রি, দুটোতেই দেখো ইএসটি আছে, আর আমরা জানি কি যে ইএসটি যোগ করে সুপারলেটিভ ডিগ্রি করতে হয়।
তাহলে এবার তোমরা কি করবে, তোমাদেরকে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে স্পেলিংটা বা বানানটা, কোনটা কারেক্ট বানান হবে সেটা তোমাদের আইডেন্টিফাই করতে হবে। তো রুলস যদি তোমাদের মনে থাকে তাহলে তোমরা খুব সহজেই কারেক্ট আনসার করতে পারবে বিগেস্ট। কিন্তু রুলস যদি তোমাদের মনে না থাকে তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনাটাই বেশি। তাহলে তোমরা নর্মাল রুলে BIGESTটাই করবে, আর সেটা করলে কিন্তু ভুল হয়ে যাবে। বোঝা গেছে? হবে কি BIGGEST। আর এই কারেক্ট আনসার করার জন্য কি করতে হবে, তোমাদেরকে এই রুলসগুলো খুব ভালো করে পড়তে হবে। তাহলে 4 নম্বর রুলস ছিল এটা। তো চলো এবার আমরা দেখে নিই যে 5 নম্বর রুলসটা কি। নাম্বার 5, অ্যাডজেক্টিভস of 2 syllable or more than 2 syllable are compared by adding more and most or less and least। তাহলে দেখো, অ্যাডজেক্টিভস অফ 2 syllable or more than 2 syllable, এতক্ষণ তোমরা দেখলে যে একদল বিশিষ্ট অ্যাডজেক্টিভের ক্ষেত্রে কিভাবে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করা যায়। ঠিক আছে, এবারে আমরা দেখছি যে যদি দুটি দল থাকে, ঠিক আছে, বা ওই তখন বললাম স্ট্রং, দেখো একটা দল পাচ্ছিলাম, কিন্তু যদি দুটি দল থাকে বা মোর দ্যান 2 syllable, বা কি দুটির বেশি যদি দল থাকে, তাহলে আমরা কিভাবে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করব সেই রুলটা দেখো। অ্যাডজেক্টিভস অফ 2 syllable or more than 2 syllables, যদি দুটি বা তার বেশি সিলেবল থাকে সেই ক্ষেত্রে কম্পেয়ার করার জন্য আমাদেরকে কি করতে হবে, মোর অ্যান্ড মোস্ট। ঠিক আছে, কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে ইউজ হবে মোর, আর সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে ইউজ হবে মোস্ট, অথবা আর কি ইউজ করা যেতে পারে, লেস অ্যান্ড লিস্ট। কম্পারেটিভে ইউজ হবে লেস অ্যান্ড সুপারলেটিভে ইউজ হবে লিস্ট। বোঝা গেছে? তাহলে দুটি বা তার বেশি দল থাকলে কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে কিভাবে কম্পারেটিভ ডিগ্রি করতে হবে, মোর অথবা লেস, আর সুপারলেটিভ ডিগ্রি করতে হবে মোস্ট অথবা লিস্ট যোগ করে। বোঝা গেছে? তো চলো দেখো একটা এক্সাম্পল দেখো। ধরো আমি তোমাদের বললাম পজিটিভ ডিগ্রি, ঠিক আছে, এখানে দেওয়া থাকলো অ্যাক্টিভ, অ্যাক্টিভ, তাহলে এর কম্পারেটিভ ডিগ্রিটা কি হবে বলো, আর সুপারলেটিভ ডিগ্রিটা কি হবে বলো। দেখো অ্যাক্টিভ এটা মোর দ্যান 1 syllable, আমরা যে রুলটা করছি সেটা 2 syllable বা মোর দ্যান 2 syllable, তাহলে 1 syllable নয়, মানে কি মোর দ্যান 1 syllable। তো অ্যাক্টিভ দেখো এখানে অ্যাক্টিভটা কটা সিলেবল আছে, দুটো সিলেবল আছে দেখো, এক আর টিভ। আমরা সিলেবল কাকে বলে বা দল কাকে বলে, যখন বাকযন্ত্রের ক্ষুদ্রতম প্রয়াসে আমরা যতটুকু উচ্চারণ করতে পারবো সেটাই হচ্ছে একটা দল। তাহলে অ্যাক্টিভ কি দেখো, অ্যাক্টিভ, আমরা কতটা উচ্চারণ করতে পারছি অ্যাক্টিভের ক্ষেত্রে, এক আর টিভ, তাহলে এটা কটা সিলেবল, দুটি সিলেবল। বোঝা গেছে সিলেবলের ব্যাপারটা, এটা দুটি সিলেবল। তাহলে এর কম্পারেটিভ কি হবে, কি করতে হবে কম্পারেটিভের ক্ষেত্রে, দেখো মোর অথবা লেস। ঠিক আছে, তাহলে কি হবে, মোর অর লেস অ্যাক্টিভ। বোঝা গেছে? কম্পারেটিভ ডিগ্রি হলো মোর অ্যাক্টিভ অথবা লেস অ্যাক্টিভ। তাহলে সুপারলেটিভটা কি হয়ে যাবে দেখো, মোস্ট অর লিস্ট অ্যাক্টিভ। বোঝা গেছে? আবার ধরো আমি যদি বলি বিউটিফুল, ধরো এই অপশনটা আমি দিলাম যে বিউটিফুল, তাহলে বিউটিফুলটা কি একটা পজিটিভ ডিগ্রি। দেখো এর কটা দল আছে দেখো, বিউটিফুল তিনটে সিলেবল, ঠিক আছে, মোর দ্যান 2 syllable এটা। তাহলে রুল একই, 2 syllable বা মোর দ্যান 2 syllable হলে মোর অর লেস কম্পারেটিভের ক্ষেত্রে। তাহলে কি হয়ে যাবে কম্পারেটিভ ডিগ্রি, মোর অর লেস বিউটিফুল, আর সুপারলেটিভ কি হয়ে যাবে, মোস্ট অথবা লিস্ট বিউটিফুল। বোঝা গেছে?
তো এরকম আরো অনেক টু সিলেবল অ্যাডজেক্টিভ বা মোর দ্যান টু সিলেবল অ্যাডজেক্টিভ আছে, সেগুলো পিডিএফ এ আছে, তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে একটু দেখে নিও। তো চলো এবার আমরা দেখবো যে এই টু সিলেবল বা মোর দ্যান টু সিলেবলের সেন্টেন্সের অ্যাপ্লিকেশনটা কিভাবে হয়, তো সেটা আমরা এবার দেখে নেব। তাহলে একটা এক্সাম্পল দেখো, ধরো আমি তোমাদের বললাম যে দিস সানসেট ইজ মোর বিউটিফুল or than the last one. দেখো, this sunset is more beautiful or beautifuler than the last one, মানে এই সূর্যাস্তটা বা এই সানসেটটা শেষ যে সূর্যাস্তটা দেখেছিলাম বা শেষ যে সানসেটটা দেখেছিলাম তার থেকেও অনেক সুন্দর। তাহলে কি এটা কম্পারেটিভ ডিগ্রি, একটা তুলনা বোঝাচ্ছে দুজনের মধ্যে, যে এই সানসেট অ্যান্ড লাস্ট সানসেট যেটা আমি দেখেছিলাম লাস্ট, সেটার মধ্যে একটা তুলনা বোঝাচ্ছে। তো এখানে বিউটিফুল এর কম্প্যারিজন, কম্পারেটিভ ডিগ্রি হবে তাহলে দুজনের মধ্যে। তাহলে দুজনের মধ্যে কম্পেয়ার করতে গেলে কি হবে, দেখো সাধারণ নিয়ম কি ইয়ার যোগ করে কম্পারেটিভ হয়। তো তুমি যদি সেটাই জেনে থাকো তাহলে তুমি কি করবে, বিউটিফুলার। আর বিউটিফুলার যদি করো তুমি ভাববে তুমি সব ঠিক করে এলে, কিন্তু আসলে তুমি করলে ভুল। কারণ কি, এটা মোর দ্যান টু সিলেবল বা টু সিলেবল, টু সিলেবল আর মোর দ্যান টু সিলেবল হলে তার একটা রুল আছে, কি হয় মোর বা লেস, ঠিক আছে, সেটা হয় কম্পারেটিভে। আর সুপারলেটিভের ক্ষেত্রে হয় মোস্ট অর লিস্ট। তাহলে এখানে বিউটিফুলারটা ভুল, কারেক্ট আনসার হলো মোর বিউটিফুল। বোঝা গেছে? বা ধরো আমি তোমাদের বললাম যে দিস সানসেট ইজ most beautiful or beautifulest that I ever seen. ঠিক আছে, দেখো এই সেন্টেন্সটা দেখো, দিস সানসেট ইজ মোস্ট বিউটিফুল অর বিউটিফুলেস্ট দ্যাট আই এভার সিন। এই সূর্যাস্তটা হলো সব থেকে সুন্দর আমি এতদিনে যত সূর্যাস্ত দেখেছি, ঠিক আছে, সবার থেকে এই সূর্যাস্তটা হলো বা এই সানসেটটা হলো বিউটিফুল। তাহলে এখানে কি সবার মধ্যে একটা তুলনা বোঝাচ্ছে, তাহলে এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। বোঝা গেছে? আর সুপারলেটিভ ডিগ্রিতে কি হয়, সাধারণ নিয়মে ইএসটি যোগ হয়, তাই তো। তো সাধারণ নিয়ম দেখতে গেলে তোমরা কি আনসার করবে, এই যে বিউটিফুলেস্ট, কিন্তু বিউটিফুলেস্ট রং, কারেক্ট আনসার হলো মোস্ট বিউটিফুল। কেন মোস্ট হয় মোর হয়, দেখো রুলসে দেখো, ঠিক আছে, যে দুইয়ের বেশি বা দুই দল বোঝালে সেই ক্ষেত্রে মোর আর মোস্ট অথবা লেস এবং লিস্ট ইউজ করে কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি করতে হয়। বোঝা গেছে? তো চলো এবার আমরা দেখে নেব নেক্সট রুল। দেখো নেক্সট রুলটা দেখো, অল অ্যাডজেক্টিভস of two syllable ending in LE, Y and ER and OW are generally compared as adjective of one syllable. তাহলে দেখো, all adjectives of two syllables ending in LE, Y, ER and OW are generally compared as adjective of one syllable. তাহলে কি মানেটা কি, এর বাংলা মানেটা কি, all adjectives of two syllable, সমস্ত অ্যাডজেক্টিভ যাদের কি দুটি দল বা টু সিলেবল, তাহলে দুই দল বিশিষ্ট সমস্ত অ্যাডজেক্টিভ যাদের শেষে কি থাকবে, এন্ডিং ইন, দেখো এলই, ওয়াই,
ইয়ার অ্যান্ড OW, তাহলে সমস্ত দুই দল বিশিষ্ট অ্যাডজেক্টিভ যাদের শেষে থাকবে কি এলই, ওয়াই, ইয়ার এবং OW, সেই ক্ষেত্রে কিভাবে কম্পেয়ার করা হবে? কম্পেয়ার্ড অ্যাজ অ্যাডজেক্টিভ অফ ওয়ান সিলেবল। কি হবে? যে ওয়ান সিলেবল অ্যাডজেক্টিভের ক্ষেত্রে তোমরা যেভাবে কম্পেয়ার করেছিলে কম্পারেটিভ এবং সুপারলেটিভে, ঠিক সেই রুল মেনেই এখানেও কম্পারেটিভ এবং সুপারলেটিভ করতে হবে। বোঝা গেছে? অল অ্যাডজেক্টিভস অফ টু সিলেবল এন্ডিং ইন এলই, ওয়াই অ্যান্ড ইয়ার অ্যান্ড OW, সমস্ত দুই দল বিশিষ্ট অ্যাডজেক্টিভ যাদের শেষে থাকবে এলই, ওয়াই, ইয়ার এবং OW, সেই সব অ্যাডজেক্টিভকে আমরা কিভাবে কম্পেয়ার করব? সাধারণ নিয়মে। সাধারণ নিয়মটা কি? ওয়ান সিলেবলের যে সাধারণ নিয়ম ছিল, যে শুধু সেই নিয়মেই। ঠিক আছে, ওয়ান সিলেবলের সাধারণ নিয়মটা তোমাদের মাথায় রাখতে হবে। তো দেখো এক্সাম্পলটা দেখো, তাহলে বুঝতে পারবে। ধরো পজিটিভ ডিগ্রি, ঠিক আছে, সেখানে আমি বললাম নোবেল, NOBLE, নোবেল। আচ্ছা, তাহলে এর কম্পারেটিভটা কি হবে বলো? নোবেল, নোবেল দুটো দল, ঠিক আছে, শেষে দেখো এলি আছে, এলি বলেছে রুলে যে যদি শেষে থাকে এলি, দুটো দল হবে এবং এলি থাকে, এলি যদি থাকে, এলি একটা পেয়েছো। তাহলে কম্পারেটিভ করবো কি করে? সাধারণ নিয়ম, জেনারেলি কম্পেয়ার অ্যাজ অ্যাডজেক্টিভ অফ ওয়ান সিলেবল। তাহলে কিভাবে কম্পেয়ার করতে হবে? একদল বিশিষ্ট অ্যাডজেক্টিভকে আমরা যেভাবে কম্পেয়ার করেছিলাম ঠিক সেইভাবেই এখানেও কম্পেয়ার করতে হবে। তো দেখো আমরা আগে পড়েছি, তোমরা মনে করে দেখবে যে নোবেল এক দলের ক্ষেত্রে শেষে যদি ই থাকে তাহলে কি হয়? কম্পারেটিভের ইআর এর এবং সুপারলেটিভের ইএসটির ইটা ড্রপড হয়ে যায়। মনে পড়ছে? তো এখানেও ঠিক সেম রুল কাজ করবে, NOBLER, ঠিক আছে, কম্পারেটিভ হবে NOBLER। বোঝা গেছে? দেখো ইটা ড্রপড হয়ে গেল। আর সুপারলেটিভ কি হবে? NOBLEST। বোঝা গেছে? নোবেল বানানটাই তো NOBLE, শেষে দেখো ই আছে। আর আমরা ওয়ান সিলেবলের ক্ষেত্রে পড়েছিলাম যে শেষে যদি ই থাকে তাহলে কম্পারেটিভ এবং সুপারলেটিভের ইয়ার এবং ইএসটি ইটা ড্রপড হয়ে যায়। মনে পড়ছে? তো সেম রুল এখানে ফলো করছে। বা ধরো বললাম কি যে হ্যাপি, HAPPY, হ্যাপি, ধরো এটা হ্যাপি কোন ডিগ্রি? পজিটিভ ডিগ্রি। তাহলে এর কম্পারেটিভ ডিগ্রি কি হবে? দেখো রুলটা মনে করো, ওয়ান সিলেবলের রুল কি ছিল? শেষে যদি ওয়াই থাকে তাহলে হয়ে যাবে আই, ওয়াইটা আই এ কনভার্ট হবে, তারপরে কম্পারেটিভের ইয়ার অ্যান্ড ইএসটি যোগ হয়ে যাবে। তো এখানেও সেম, হ্যাপির সাথে HAPPYER, হ্যাপিয়ার কম্পারেটিভ, আর হ্যাপিয়েস্ট HAPPIEST, হ্যাপিয়েস্ট হয়ে গেল সুপারলেটিভ ডিগ্রি। বোঝা গেছে? তো চলো, এরকম আরো অনেক অ্যাডজেক্টিভ আছে যাদের টু সিলেবল, মানে দুটি দল, ঠিক আছে, তো দুটি দল কিন্তু ওয়ান সিলেবলের নিয়মে তারা চেঞ্জ হবে কম্পারেটিভ এবং সুপারলেটিভে। তো সেই অ্যাডজেক্টিভগুলো কি কি সেগুলো পিডিএফে আছে, তোমরা একটু দেখে নিও। তো চলো আমরা এবার দেখে নিই যে এদের সেন্টেন্সের অ্যাপ্লিকেশনটা কিভাবে হয়। দেখো এক্সাম্পল দেখো, ধরো আমি তোমাদের বললাম যে হিজ অ্যাক্ট ইজ নোবেল অর নোবলার দেন হার্স। ধরো এই সেন্টেন্সটা দেয়া থাকলো যে হিজ অ্যাক্ট ইজ নোবেল অর নোবলার দেন হার্স। বোঝা গেছে? তাহলে এখানে কোনটা হবে? নোবেল হবে নাকি নোবলার হবে? পজিটিভ ডিগ্রি হবে নাকি কম্পারেটিভ ডিগ্রি হবে? এটা তোমাদের এখানে আইডেন্টিফাই করতে দিয়েছে। তো দেখো হিজ অ্যাক্ট ইজ, তারপর আছে কি দেন হার্স, তাহলে হিজ অ্যান্ড হার্স। দেখো দুজন ব্যক্তিকে আমরা পাচ্ছি, দুজনের মধ্যে কি হচ্ছে? তুলনা করা হচ্ছে, তার কাজটা তার থেকে বেশি নোবেল। তাহলে যখন দুজনের মধ্যে তুলনা করা হচ্ছে তখন কি হবে? কম্পারেটিভ ডিগ্রি। আর কম্পারেটিভ ডিগ্রি হলে কি হবে? নোবলার। বোঝা গেছে? দেখো নেক্সট আরেকটা এক্সাম্পল দেখো, ধরো আমি তোমাদের বললাম যে দিস ইজ দ্য নোবলার অ্যান্ড নোবলেস্ট অ্যাক্ট অ্যামং অল। দিস ইজ দ্য নোবলার অর নোবলেস্ট অ্যাক্ট অ্যামং অল, ঠিক আছে, তার এই কাজটা হলো নোবেল হবে, নোবলার হবে নাকি নোবলেস্ট হবে সেটা তোমাদের আইডেন্টিফাই করতে হবে। তো দেখো অ্যামং অল মানে কি? সবার মধ্যে। তাহলে সবার মধ্যে যখন তুলনা হয় তখন কি হবে?
2 এর বেশি, তাহলে কি হবে? সুপারলেটিভ ডিগ্রি হয়ে যাবে। আর নোবলারটা কি? নোবলার হলো কম্পারেটিভ ডিগ্রি, তাহলে এটা কম্পারেটিভ ডিগ্রি, তাই এটা ভুল। তাহলে সুপারলেটিভ ডিগ্রি হলো নোবলেস, তাহলে এটা হলো রাইট অপশন। বোঝা গেছে? তো চলো এবার আমরা দেখি যে নেক্সট রুলটা কি। নেক্সট দেখো, কিছু ইরেগুলার কম্পারিজন আছে। ইরেগুলার কম্পারিজন, ইরেগুলার কম্পারিজন মানে কি? রেগুলার নয় যেটা, সেটা ইরেগুলার। রেগুলার মানে কি? যেটা নিয়ম ছিল, ইয়ার যোগ হবে এবং ইএসটি যোগ হবে। এবার কিছু ক্ষেত্রে ওয়াই থাকলে, যেমন আইইআর, ঠিক আছে, বা আইইএসটি এরকম, বা মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, এগুলো যেমন একটা নিয়ম ছিল। দেখো কম্পারেটিভেও মোর কথাটা ইউজ হচ্ছে, সুপারলেটিভেও মোর কথাটা ইউজ হচ্ছে, তাহলে এগুলো কি একটা রেগুলার একটা নিয়ম ছিল যে কম্পারেটিভে যেটা হবে সুপারলেটিভেও সেই অনুযায়ী একটা কিছু হবে। কিন্তু এটা হচ্ছে ইরেগুলার কম্পারিজন, মানে যাদের কোনো রেগুলার কোনো নিয়ম নেই, ঠিক আছে। তো দেখো এক্সাম্পলটা দেখো, পজিটিভ, কম্পারেটিভ আর সুপারলেটিভ ডিগ্রি। ধরো আমি তোমাদের বললাম যে গুড, গুড, ঠিক আছে, পজিটিভ ডিগ্রি গুড, তাহলে কম্পারেটিভ ডিগ্রিটা কি? গুডের কম্পারেটিভ ডিগ্রি হলো কি? বেটার, ঠিক আছে, আর সুপারলেটিভ ডিগ্রি হলো বেস্ট। তাহলে দেখো এদের কোনো নির্দিষ্ট বা রেগুলার কোনো নিয়ম আছে? গুড তার সাথে দেখো ইয়ার হলে কি হয়? GOOD ইয়ার, কিন্তু এত হচ্ছে না, হচ্ছে বেটার আর বেস্ট। বোঝা গেছে? তাহলে এগুলোকে বলা হচ্ছে ইরেগুলার কম্পারিজন, মানে যে অ্যাডজেক্টিভগুলো নির্দিষ্ট কোনো নিয়ম মেনে চলে না বা নির্দিষ্ট কোনো রুলস ফলো করে না, সেগুলোকে আমরা বলে থাকি ইরেগুলার কম্পারিজন। ওকে, তো চলো দেখো এবারে গুড। সেরকম আমি বলতে পারি ব্যাড। ব্যাড হলে তার কম্পারেটিভ ডিগ্রি কি হবে? ওর্স, WORSE, ওর্স। আর সুপারলেটিভ ডিগ্রি হলো WORST, ওর্স। এবার এই ব্যাড বলো বা তুমি ইভেল বলো, EVIL, ইভেল, অর ইল, ঠিক আছে, এই তিনটে অ্যাডজেক্টিভ যদি থাকে তো তাদের কম্পারেটিভ ডিগ্রিও হবে ওর্স আর সুপারলেটিভ ডিগ্রি হবে ওর্স্ট। বোঝা গেছে? তিনটে অ্যাডজেক্টিভের একই কম্পারেটিভ, একই সুপারলেটিভ। নেক্সট ধরো আমি তোমাদের বললাম যে ফার, FAR, ফার, তাহলে এর কম্পারেটিভ ডিগ্রি কি হবে আর সুপারলেটিভ ডিগ্রি কি হবে? তো কম্পারেটিভ ডিগ্রি হবে ফার্দার, FARTHER, আর সুপারলেটিভ হবে ফার্থেস্ট, FARTHEST। বোঝা গেছে? তো এই রকমই আরো বেশ কিছু ইরেগুলার কম্পিটিশন আছে যেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় সেখান থেকে প্রশ্ন আসে। তো তোমরা এই ইরেগুলার কম্পিটিশনগুলো খুব ভালো করে দেখে নেবে। বাকি যে অ্যাডজেক্টিভগুলো আছে ইরেগুলার কম্পিটিশনের, সেই অ্যাডজেক্টিভগুলো পিডিএফে আছে, তোমরা খুব ভালো করে পিডিএফটা দেখে নিও। তো চলো এবার আমরা দেখে নেব যে এর পরের রুলসটা কি। নেক্সট দেখো, অ্যাডজেক্টিভস without a comparative form, অ্যাডজেক্টিভস উইদাউট এ কম্পারেটিভ ফর্ম মানে কি? কিছু অ্যাডজেক্টিভস আছে যাদের কোনো কম্পারেটিভ ফর্ম হয় না, মানে কি কোনো কম্পারেটিভ ডিগ্রি তাদের হয় না, শুধুমাত্র তাহলে কি হয়? পজিটিভ ডিগ্রি অ্যান্ড সুপারলেটিভ ডিগ্রি, তাদের কোনো কম্পারেটিভ ডিগ্রি হয় না। বোঝা গেছে? অ্যাডজেক্টিভস উইদাউট আ কম্পারেটিভ ফর্ম মানে কিছু অ্যাডজেক্টিভ যাদের কোনো কম্পারেটিভ ফর্ম নেই বা কম্পারেটিভ ডিগ্রি নেই, অনলি পজিটিভ অ্যান্ড সুপারলেটিভ। তো চলো দেখো যে সেই অ্যাডজেক্টিভগুলো কি কি। পজিটিভ অ্যান্ড সুপারলেটিভ, বোঝা গেছে? ধরো আমি তোমাদের বললাম যে ডাউন, তাহলে ডাউনটা কি? ডাউনটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, তো এর সুপারলেটিভ কি হবে? এর সুপারলেটিভ হয়ে গেল ডাউন মোস্ট। বোঝা গেছে? বা ধরো বললাম ইস্টার্ন, ইস্টার্ন এটা পজিটিভ, তাহলে এর সুপারলেটিভ কি? ইস্টার্ন মোস্ট। বোঝা গেছে? অথবা ধরো বললাম নর্দার্ন, তাহলে সুপারলেটিভ হলো
নর্দার্ন মোস্ট। তো এরকম নর্দার্ন, সাউথার্ন, ওয়েস্টার্ন, ঠিক আছে, এগুলো সবই হচ্ছে অ্যাডজেক্টিভ উইদাউট আ কম্পারেটিভ ফর্ম। তাহলে তোমরা এগুলো খুব ভালো করে মনে রাখবে যে কোন কোন অ্যাডজেক্টিভ আছে যাদের শুধুমাত্র পজিটিভ ডিগ্রি হয় এবং সুপারলেটিভ ডিগ্রি হয়। ধরো সেন্টেন্সে এই ধরনের এরর এলে তখন তোমরা হয়তো কম্পারেটিভ ফর্মটাকে রাইট আনসার করলে, তো এদের কোনো কম্পারেটিভ ফর্মই নেই, ঠিক আছে, এদের শুধু পজিটিভ ফর্ম অ্যান্ড সুপারলেটিভ ফর্ম। তো বাকি এক্সাম্পলগুলো, বাকি অ্যাডজেক্টিভের যে এক্সাম্পলগুলো সেগুলো পিডিএফে আছে, তোমরা দেখে নিও। তাহলে আজকে আমরা আলোচনা করলাম অ্যাডজেক্টিভের বিভিন্ন ডিগ্রি নিয়ে। সেখানে আমরা দেখলাম যে অ্যাডজেক্টিভের 3টে ডিগ্রি, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি। আর অ্যাডজেক্টিভের একটা অ্যাডজেক্টিভকে আমরা কিভাবে পজিটিভ থেকে কম্পারেটিভ করব এবং কিভাবে কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করব তার বেশ কিছু রুলস নিয়ে আজ আমরা আলোচনা করলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরের ভিডিওতে আমরা আলোচনা করব অ্যাডজেক্টিভের ইউজ নিয়ে বা অ্যাডজেক্টিভের ব্যবহার নিয়ে, কিভাবে কখন অ্যাডজেক্টিভকে ব্যবহার করা যাবে সেই সব নিয়ে আমরা পরের ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে আর তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। হ্যাঁ।